মুরগি ভুনার কালার দেখলেই বোঝা যায় যে এই মুরগি ভুনাটা আসলে কতটা সুস্বাদু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। শুক্রবার মানেই আমাদের বাঙালিদের ডাইনিং টেবিলে পোলাও, মাংস অথবা রোস্ট এই ধরনের খাবার থাকবে। অনেক বেশি আয়োজন যদি আমরা নাও করে থাকি তাহলে অন্তত মাংস তো আমরা রান্না করেই থাকি। তো আজকের মুরগি ভুনা করার জন্য আমি নিয়েছিলাম দেশি মুরগি। তো সেই সাথে একটি কড়াই দিয়ে দিয়েছিলাম চুলাতে। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল আর বেশ কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল দারুচিনি, এলাচি, সেই সাথে লবঙ্গ এবং গোলমরিচ। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। বাটা মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা ও রসুন বাটা। এখন আমি সবগুলো মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। আমরা প্রায় সবাই মুরগি ভুনাটা অনেক বেশি পছন্দ করি। কেউ দেখা যায় পেঁয়াজ দিয়ে মুরগি ভুনা করে থাকি, আবার কেউ আলু দিয়ে। পেঁয়াজ অথবা আলু দিয়ে যে মুরগি ভুনাটা করা হয় সেটা আমার অনেক পছন্দ, কিন্তু তার চেয়েও বেশি পছন্দ হচ্ছে টমেটো দিয়ে মুরগি ভুনা। এই জন্যই আজকের এই মুরগি ভুনাটা করতে আমি পেঁয়াজ এবং টমেটো দুটোই রেখেছিলাম। যাই হোক, তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো। যেহেতু আমি ঝাল ঝাল ভুনা করতে যাচ্ছি আজকে, তাই মরিচের পরিমাণটা অর্থাৎ মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, সেই সাথে ধনিয়ার গুঁড়ো এবং জিরা গুঁড়ো। মশলাগুলো কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম যেন পুড়ে না যায়, কারণ এখানে একদমই তেল আর মশলাগুলোই ছিল, কোনো পানি ছিল না, সো নিচে লেগে যেতে পারতো। তো স্বাদ মতো বেশ কিছুটা লবণও দিয়ে দিয়েছিলাম। এখন লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম ছোট ছোট টমেটো কুচি কুচি করে কেটে রাখাগুলো। তো এখানে আমি চেরি টমেটো দিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো টমেটোই দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, তাতে স্বাদ ওই একই রকম থাকবে। টমেটো দিয়েও ভালো মতো আমি কষিয়ে নিচ্ছিলাম সব একসাথে, যেন একদম তেল উঠে আসে আর সুন্দর একটা কালার আসে। কষানোর সময় আমি ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিলাম। তারপর যখন এই যে এরকম হয়ে এসেছিল, দেখা যাচ্ছে সবগুলো টমেটো একদম গলে গিয়েছে, তখনই কিন্তু আমি মাংসগুলোকে ছেড়ে দিয়েছিলাম। তারপর ওই একইভাবে মাংসগুলো কষিয়ে নিয়েছিলাম। মাংস কষানো হয়ে গেলে মাংস আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন পানি উঠে আসে আর মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়। তো এভাবেই তোমরা যদি চাও যে ঝোল রাখবে তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিবে। আর যদি মনে করো যে না, ঝোল কম হলে হবে, যেহেতু ভুনা, ঝাল ঝাল ভুনা, সো সেক্ষেত্রে কিন্তু তোমরা পানির পরিমাণটা কম দিয়ে অল্প ঝোল রাখতে পারো। তো পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে যে মাংসের কালার কতটা সুন্দর হয়েছিল আর রান্নাটাও কত সুন্দর হয়েছিল। আজকে যেহেতু শুক্রবার, তোমরা কিন্তু চাইলে ডাইনিং টেবিলে এই ঝাল ঝাল ভুনাটা রাখতে পারো, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবে, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবে সব সময়। তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সুন্দর ভালো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।